আর লাগাতার ক্ষেপণাস্ত্রের আঘাতে কেঁপে উঠল গণহত্যাকারী নেতানিয়াহুর ভূখণ্ড। যেন ধ্বংসস্তূপের মাঝেই জেগে উঠল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। রক্তের বদলে রক্ত, হামলার বদলে হামলা, শেষ নিঃশ্বাস পর্যন্ত অপশক্তির সাথে কোনো আপোষ নয়। অস্তিত্ব বিলীন হবার পথে থাকলেও এভাবেই যেন ইসরায়েলকে একের পর এক জবাব দিয়ে আসছে সংগঠনটি। ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ইসরায়েলের আশদোদ শহরের দিকে রকেট হামলা চালিয়েছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড। এই হামলার কথা জানিয়ে আল কাসাম ব্রিগেড এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলি বাহিনী বেসামরিক মানুষের উপর যেসব গণহত্যা চালাচ্ছে তার জবাবে আমরা আশদোদের দিকে রকেট নিক্ষেপ করেছি। ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, গাজা থেকে মোট 10টি রকেট ছোড়া হয়েছে। এর কিছু রকেট ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা প্রতিহত করা হয়েছে। রকেট হামলার সময় আশদোদ, আশকেলন এবং আশপাশের কয়েকটি এলাকায় সাইরেন বেজে ওঠে। আতঙ্কে মানুষ ছুটতে থাকে আশ্রয় কেন্দ্রের দিকে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। 2013 সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ। গত 1.5 বছরে উপত্যকায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে 50,000 আর আহতের সংখ্যা পৌঁছেছে 1,15,063 জনে। এই নিহত এবং আহতদের মধ্যে 56% নারী এবং শিশু। 15 মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র এবং মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত 19 জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল। কিন্তু বিরতির 2 মাস শেষ হওয়ার আগেই গত 18 মার্চ থেকে ফের গাজায় সামরিক অভিযান শুরু করে আইডিএফ। দ্বিতীয় দফার এই অভিযানে গত 15 দিনে প্রাণ হারিয়েছেন 1000-এরও বেশি ফিলিস্তিনি। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।